নমস্কার বন্ধুরা, আজ আমি আবার একটা নতুন টপিক নিয়ে এলাম। গঙ্গা, মা গঙ্গা, সেই জল আমাদের তো খুব শুদ্ধ। আমরা শুভ কাজে সেই জল ব্যবহার করি, গঙ্গায় স্নান করে নিজেকে শুদ্ধ করি। আজকে সেই গঙ্গা বিষ্ণুর চরণে অবস্থান করে। সেই গঙ্গা জলে চান করার আগে, গঙ্গায় পা না দিয়ে আমাদের করণীয় কি? সবার আগে গঙ্গায় যাবেন, বেশ কিছু দূর থেকে খালি পায়ে যাওয়ার চেষ্টা করবেন। যে যে বাহন নিয়ে যায়, কেউ গাড়ি নিয়ে যায়, কেউ রিক্সায় যায়, কেউ বাসে যায়, যেভাবেই যাক চেষ্টা করবো অনেকটা দূর থেকে খালি পায়ে গঙ্গায় পৌঁছানোর। হ্যাঁ, গঙ্গায় গিয়ে গঙ্গা জলের ধারে দাঁড়িয়ে, গঙ্গার ধারে দাঁড়িয়ে গঙ্গা জল মাথায় নিয়ে নারায়ণকে জল দেবেন, শিবকে জল দেবেন। গঙ্গায় কেউ নোংরা ফেলবেন না। কাপড় জামা অনেকে গঙ্গায় ভাসিয়ে দেয়, নোংরা জামা কাপড় দেবেন না। এবং গঙ্গাতে কেউ মাথা ঘষবেন না, সাবান মাখবেন না। গঙ্গা হচ্ছে খুব শুদ্ধ জিনিস, খুব শুদ্ধ একটা পবিত্র স্থান, যে জল বহন আমরা বাড়িতে নিয়ে এসে পুজো আশ্রয় করি। তাই গঙ্গাকে মান দেওয়ার জন্য আমার এই বার্তা। শাস্ত্র মতে গঙ্গা অনেক উঁচুতে শিবের মাথায় বহন করে। গঙ্গা হচ্ছে নারায়ণ বিষ্ণুর চরণ থেকে গঙ্গা উৎপত্তি হয়। শাস্ত্র কোনোদিন মিথ্যে কথা বলে না, কারোর কথায় কান দেবেন না। নিজের পাপ নিজে কোনোদিন অর্জন করবেন না, এটা ভুল, অন্যায়। সবার আগে করণীয় আমাদের গঙ্গায় কোনো নোংরা না ফেলা। পচা ফুল গঙ্গায় ফেলা উচিত নয়, কাপড় চোপড় নোংরা গঙ্গায় ফেলা উচিত নয়, মাথা ঘষা সাবান মাখা গঙ্গায় উচিত নয়। অনেক মানুষ আছে নিয়ম বিধি মানে না, কারোর কথা শোনে না, তাই পাপ অর্জন করে নরকে গিয়ে লাইন দিতে হবে। যখন আমরা গঙ্গায় স্নান করি তখন আমাদের তিনটে রূপ ধারণ হয়। প্রথম, আমরা যখন গঙ্গা জলে পা দিই তখন আমাদের বিষ্ণুর রূপ হয়। কেন? বিষ্ণুর চরণে মা গঙ্গা বসস্থান করে। এটা কিছু করার নেই, এটা বিধির লিখন। বিষ্ণুর চরণে মা গঙ্গা থাকে, আমাদের বিষ্ণুর রূপ হয়। দ্বিতীয় রূপ হয় আমাদের মহেশ্বর, দেবাদিদেব মহাদেব। তার কোথায় গঙ্গা থাকে? তার মাথা, জটায়। আমরা যখন ডুব দিই আমাদের মাথার উপর গঙ্গা থাকে, তাহলে আমাদের কি হয়? দেবাদিদেব মহাদেবের রূপ ধারণ হয়। তৃতীয় রূপ হয় আমাদের ব্রহ্মার কোথায় গঙ্গা থাকে? কুমণ্ডলিতে। যখন আমরা স্নান করে ডুব দিয়ে উঠে আসি, কোনো পাত্রে জল নিয়ে আসি, তখন আমাদের রূপ হয় ব্রহ্মার সামনে কুমণ্ডলিতে জল রাখা থাকে। এটা আমাদের কিন্তু কম বড় ব্যাপার নয়, এটা আমাদের অনেক বড় একটা ব্যাপার। তা এই রূপ নিয়ে কেউ অন্য কিছু মনে করো না যে আমি ব্রহ্মা হয়ে গেলাম, আমি মহেশ্বর হয়ে গেলাম, আমি বিষ্ণু হয়ে গেলাম। এটাকে নিয়ে হেয়ালি কেউ করো না বা করবেন না। এই কথাগুলো ভুলে গেলে হবে না। তাই মা গঙ্গার কাছে ভক্তি শ্রদ্ধা ভাবে তাকে প্রণাম জানিয়ে আমাদের শুদ্ধ হতে হবে, চান করতে হবে। কোন রকম নোংরা মা গঙ্গা যেন স্পর্শ না করে আপনাদের দ্বারা। চান করার ক্ষেত্রে যারা মাথা ঘষবে, শ্যাম্পু দেবে, মেয়েরা বা ছেলেরা, তারা বাড়ি থেকে মাথা শ্যাম্পু দিয়ে স্নান করে যাবে, মাথা ঘষে যাবে। আর সাবানের ক্ষেত্রেও বাড়ি থেকে সাবান পাবন মেখে যাবে। গঙ্গা হচ্ছে স্পর্শ করা, নিজেকে শুদ্ধ করা, সেখানে কোনো রকম নোংরা আমরা না ফেললেই ভালো হয়। আর একটা কথা মনে রাখতে হবে, আমাদের গঙ্গায় স্নানের সময় আমাদের সুন্দর পরিষ্কার জামা কাপড় পরে যেতে হবে। আর সেই জামা কাপড় পরে চান করে আবার নতুন বস্ত্র পরে, নতুন জামা কাপড় পরে আমাদের বাড়ি ফিরে আসতে হবে।
ছেলে বা মেয়েদের ক্ষেত্রে স্নান করার পরে গঙ্গা জল থেকে পাড়ে উঠে এসে 5 মিনিট অন্তত পক্ষে দাঁড়িয়ে থাকা প্রয়োজন। গায়ের জলটা ঝরে যাওয়ার ব্যাপার আছে, টপ 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 করে গায়ের জলটা ঝরে যাওয়ার পর তারপর বস্ত্র পরিবর্তন করাটা উচিত। গঙ্গায় নাবার আগে মা গঙ্গাকে প্রণাম জানিয়ে তার জল মাথায় নিয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে প্রণাম জানিয়ে শিবকে, দেবাদিদেব মহাদেব শিবকে, নারায়ণ বিষ্ণুকে জল দিয়ে তারপর স্নান করবেন। খুব ভালো ফল হবে মা গঙ্গার। এই সম্মান আমি সবার কাছে তুলে ধরলাম। নমস্কার বন্ধুরা, আজকের এই টপিকটা কেমন লাগলো আমাকে জানিও। বাই।